আমার মতো কষ্ট বাড়ে নেই। বাগে নিয়ে গেছে? হ্যাঁ, জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে নিজে যেতে মাছ হয়। মাছ আমার সামনে টেনে চলে গেছে। হ্যাঁ ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন নাম বলে দাও। গুড মর্নিং গাইস। আর আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে দেখো খালি কুয়াশাটা ভোরবেলাটা, ঠান্ডা কিন্তু বিশেষ নেই, কারণ আমি কিন্তু খালি গায়ে আছি, তোমরা দেখে বুঝতেই পারছো ঠান্ডা বিশেষ নেই, কিন্তু এত ভালো লাগছে। আর এই ভোরবেলাটা দেখো কুয়াশাটা খালি তোমরা দেখে নাও খালি একবার। ওহো গোলু গোলু, এই সারা শীতে হ্যাঁ আমার মনে হচ্ছে এরকম কুয়াশা আমি এই প্রথম দেখলাম। সারা শীতে কিন্তু ঠান্ডা নেই, কিন্তু কুয়াশা এত সুন্দর ভোরবেলা। উফ, তো দেখো খালি কুয়াশাটা, কিন্তু ভেবেছিলাম যে হয়তো সুন্দরবনে অনেক ঠান্ডা হতে পারে, কিন্তু না, ঠান্ডা না। এই হালকা ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগলো, মানে সুন্দরবনটা বেশ ঘুরে খুব ভালো লাগছে। তো আজকে কোথায় কোথায় ঘুরছি চলো পরে আমরা রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করব। সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু অনেক কুয়াশা ছিল ওই জন্য একটু বেরোতে লেট হয়ে গেছে। তো এখন ফাইনালি বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে, চলো। আর এখন সোজা গিয়ে স্টিমারে উঠবো, মানে লঞ্চে উঠে এইবারে আমরা আজকে চলে যাব, দেখি কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, যতটা সম্ভব গভীর জঙ্গলে নিয়ে যাবে বলেছে আজকে, ঠিক আছে। আর ওই দেখো সবাই সাজুন গুজুন করেছে কিরকম আজকে, দেখে নাও এই সাজুন গুজুন। তো যাই হোক, আমার আবার ব্ল্যাক মানুষকে অতটা পছন্দ না, আমি একটু সাদা গোছের মানুষকে বেশি পছন্দ করে থাকি। তো ব্ল্যাক মানুষের থেকে একটুখানি ব্ল্যাক মানুষকে ব্ল্যাক মানুষ নয়, ব্ল্যাক কালারকে। ওই আমি গায়ের রঙের কথা বলিনি, আমি জামা কাপড়ের কথা বলেছি। আজকে কিন্তু আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু সরু খাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, তো জানি না কোথায় নিয়ে যাবে। তো চলো, আর লঞ্চে উঠেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম গরম গরম ফুলকো লুচি, আর এই দু সাইড দিয়ে জঙ্গলগুলো দেখছি, এই প্রকৃতির সৌন্দর্যগুলো যে তোমাদেরকে কি বলবো, এত অপূর্ব সুন্দর। তো যাই হোক, মনটা যেন অন্যরকম একটা অনুভূতি ফিলিং হচ্ছে। তো যাই হোক চলো, এরপরে নেমে গেছি কোথায় তো দেখি। এখন নেমে গেছি সুদর্ণখালি, আর সুদর্ণখালিতে কি আছে সেটা একবার ভেতরে ঢুকে তারপরে আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, আমাদের লঞ্চটা চলে যাবে এখন ওই ঘাটে, অন্য ঘাটে গিয়ে দাঁড়াবে, আমরা ঘুরে ফিরে গিয়ে তারপরে আবার লঞ্চে উঠবো। আর এখন নামলাম সুদর্ণখালি, ঠিক আছে। আর এখানে অনেক কিছু সুন্দর সুন্দর দেখার আছে, আর কি দেখার আছে দেখি গোলুকে কি দেখাতে পারি। চলো গোলু, এগুলো কি দেখছো বলো। আর এই যে এই খাঁচাগুলো দিয়ে রেখেছে এইখানে, কিন্তু আজকে কিন্তু বাঘ তোমাকে দেখাবোই আমি, একদম 100% বাঘ আমি দেখাবো, তাই বলে আমি আজকে দেখাবোই বাঘ। চলো। আর কালকে কিন্তু গোলুকে বাঘ দেখাতে পারিনি, তার জন্য কিন্তু গোলু অনেকটাই রেগে আছে। আর জানি না আজকে কপালে কি আছে, তো আজকে বাঘ দেখতে পাবো কিনা তা তো জানি না। কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, যে গাছগুলোর মধ্যে প্রত্যেকটা গাছের নাম লেখা আছে, আর অপরূপ সুন্দর। আর এই অরণ্য ভরা জঙ্গলটা আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কিরকম লাগছে তা তোমরা বলো। আর তো চলো ভেতরে। তোমরা সবাই অর্জুন গাছ দেখেছো, গর্জুন গাছ হয়তো অনেকেই দেখোনি, এই হচ্ছে গর্জুন গাছ, দেখে নাও, এই হচ্ছে গর্জুন গাছ। আর এটা নিয়ে অনেক কিছু সমালোচনা বা কি আছে, এটা নিয়ে পরেও কখনো বলে দেবো। দেখো এই হচ্ছে গর্জুন গাছ, এই যে গর্জন। আর এই গরান গাছে কিন্তু অ্যাকচুয়ালি গরান গাছ যখন বড় হয় অনেক, যেটা গভীর জঙ্গলে আছে, সেইখানে কিন্তু বাঘের উৎপাতটা, মানে বাঘের স্থান বসবাসটা বেশি থাকে। আচ্ছা, খলসি গাছ, এটা হচ্ছে খলসি। আর তোমরা সুন্দরবনের মধু সম্পর্কে অনেকেই শুনেছো, তো এই খলসি গাছের মধ্যেই কিন্তু মধুটা বেশি সংগ্রহ করা হয়, তো সেটা নিয়ে অনেক কিছু জানতে পারলাম। তো যাই হোক চলো, এবারে তোমাদেরকে অনেক রকমের তো গাছ তো দেখলাম, এইবার যেতে হবে আমাদের কিন্তু ওয়াচ টাওয়ারের দিকে, কারণ এরপরে আমাদের অনেক জায়গায় ঘোরার আছে। তো চলো এবার ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। এরপরে আমরা উঠবো ওই টাওয়ারে উঠবো, যেখান থেকে সুন্দরবনের ঐতিহ্যটা আমরা দেখতে পাবো, সৌন্দর্যটা দেখতে পাবো। আর যদি কপালে থাকে তাহলে বাঘ কেন, অনেক কিছুই দেখতে পারি, যদি কপাল ভাগ্য থাকে। তো চলো দেখি।
এরপর আমরা ওয়াচ টাওয়ারের দিকে উঠে যাচ্ছি, আর এই ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় সেটা তোমাদেরকে বলবো। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে প্রত্যেকটা ক্যাম্পে, এটা কিন্তু আলাদা একটা লোকেশন। আর এই লোকেশন থেকে দেখা যাচ্ছে এরকম একটা মিষ্টি জলের পুকুর করা রয়েছে এবং এত সুন্দর জঙ্গল, তোমাদেরকে কি আর বলবো। তো এখানে বাঘ হরিণ জল খেতে আসে, আমাদের কপালে হয়তো ভাগ্যে নেই তাই আমরা দেখতে পেলাম না। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখন বেরিয়ে গিয়ে অন্য কোনো জঙ্গলে যাব, সেখানে কি দেখা যায় সেটা তোমাদেরকে একটু দেখাবো। চলো, বাঘ দেখাবো বলেছি তো আজকে বাঘ দেখাবোই, বাঘ না দেখিয়ে ছাড়বো না, ঠিক আছে? যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, আবার অন্য কোথাও যাব। আর এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে বেশ সুন্দর, আর চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরা, কারণ এটা হচ্ছে বাঘের জায়গা আর কি। যেটা এরপর ওখান থেকে বেরিয়ে আবার সুন্দরবন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আরো একটা ক্যাম্পে। এখন কোন ক্যাম্পে নিয়ে যাবে তা তো জানি না। আর গোলুকে নিয়ে বেরিয়েছি, আর গোলু কিন্তু পড়ে পড়ে ঘুমোচ্ছে, সেটা তোমরা একটুখানি দেখে নাও। তো সবাই সুন্দরবনের আনন্দ উপভোগ করতে এসেছে কৌশিক, আর ওই যা পড়ে পড়ে কিরম ঘুমোচ্ছে দেখো। ওই গোলু, এ গোলু, ওই ওই আরেকটা খাড়িতে ঢুকছি, দেখো ওই দেখো আরেকটা খাড়িতে ঢুকে যাচ্ছি। এই দেখো এইদিকে চলে গেছে, এবার খাড়ির মধ্যে ঢুকছি, দেখো একটা সরু খাড়ির মধ্যে ঢুকছি। ওই দেখ কিরম ঘুমাচ্ছে। ওই ঘুমাতে আইছো তুমি? ঘুমাতে আইছো? তুই ঘুমাতে আইছো? এই ঘুমাতে আইছে, দেখো ঘুমাচ্ছে পড়ে পড়ে। এদিকে এত সুন্দর সৌন্দর্যগুলো একটু দেখো, তা নয় কি? অনেক অপেক্ষার পরে ফাইনালি একটা কুমির দেখতে পেয়েছি। তো কুমিরটা দেখে এতটাই ভালো লাগছে, মনের মধ্যে অনেকই আনন্দ হচ্ছে যে কিছু পাই আর না পাই একটা কুমির তো দেখতে পেয়েছি, আর গোলুকেও দেখাতে পেরেছি, এটা জেনে আমার অনেকটাই আনন্দ লাগছে। তার মধ্যে বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে, মাছ ভাজি। আর সোনামা কিন্তু অনেক বাচ্চাদেরকে পেয়ে অনেক মজার মধ্যেই আছে। এরপর আমরা দেখবো হেতাল বাগান। মানুষের মুখে শুনেছি হেতাল বাগান নাকি অনেক ভয়ঙ্কর হয়, আর সেটা কিন্তু সামনে থেকে আজ দেখতে পাচ্ছি। আর হেতাল বাগান মানে কিন্তু বাঘের আঁতুর ঘর বলা হয়, যেখানে বাঘের বাসস্থান থাকে। তো যাই হোক, হেতাল বাগানটা এত কাছ থেকে দেখছি আর গায়ের লোম যেন অনেক খাড়া হয়ে যাচ্ছে। এরপর সুন্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে। আর দোবাকি ক্যাম্পে কি কি আছে তা তো জানি না, কিন্তু এসে ঢুকেই দেখি আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর সুন্দরবনের ভেতরটা পুরো পরিষ্কার দেখা যায়। আমরা এই যে ওভারব্রিজ করা রয়েছে, এই ওভারব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি এবং একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, সেখান থেকে নাকি অনেক কিছু দেখা যায়। আর এটা কিন্তু অনেকটাই ডেঞ্জার জোনের মধ্যে আছে, তো সেখানে আগে যাব, গিয়ে দেখবো কিছু দেখতে পাই কিনা। তাড়াতাড়ি এসে এদিকে বাঘ দেখাবো। হ্যাঁ কি? আমরা দুজন ছোট বোন। ইয়ে বাবা, তোমরা দুজন বোন? আমরা দুজন দুই বোন। আচ্ছা ঠিক আছে, আসো। দেখো তো লাগছে নাকি আমাদেরকে দুই বোন? হ্যাঁ দুই বোনই লাগছে, দেখি। হ্যাঁ দুই বোন, দুই বোন তো? দুই বোন। দেখেছো ছোট ভাই এসে পুচকু নিলে কি লাভ। দুই বোন হয়ে গেছে। এখানে এই ধরনের মাছ দেখা যায় এইসব জায়গাগুলো। এই এই যে, আরে সবই তো ছবি। আরে আমরা কি নামতে পারছি? থরি আমরা নামতে পারবো না তো। চলে এসছে হরিণ চলে এসছে? হরিণ। এই তো বাঘ এসেছিল নবেন্দু, তাড়াতাড়ি দেখ। আমরা যেন বাঘ দেখলাম, এটা তারা করেছে। এই দেখ হরিণ, এই দেখ হরিণ। মিথ্যে কথা বলছি নাকি? এই যে এই যে হেঁপে গেছে, হেঁপে গেছে। এই দেখো, দেখেছিস হরিণটা? এই বাঘে দাঁড়া করেছে। হ্যাঁ বাঘে তারা করেছে। শোনামা, এরপর মা বনবিবি দর্শন করে আমরা সোজা আবার লঞ্চে উঠে গেলাম। আর লঞ্চে উঠে গোলুর অবস্থা দেখো, একদম রানীর মতন বসে পড়ছে। একবার রানী নাকি তুমি? হ্যাঁ কি অবস্থা। আর ওইদিকে ড্রাইভার দেখে দেখো। এই এটা কি বাড়ি পেয়েছো নাকি? হ্যাঁ এটা কি বাড়ি? এইভাবে ঘুমিয়ে আছে কেন? লোকে দেখলে কি ভাববে? হ্যাঁ শুয়ে আছে, মানে একদম প্রকৃতির হাওয়া, একদম কি আনন্দ না। এরপর চলে এলাম ঝড়খালি। ঝড়খালিতে চলে এসেছি। আর এখানে নাকি শুনেছি যেগুলো মানে রেস্কিউ বাঘ যেগুলো রয়েছে বা অন্যান্য অ্যানিমেল রয়েছে, সেগুলোকে আমরা দেখতে পাবো। হ্যাঁ সারাক্ষণ শুধু ঝড় হয়, তাই ঝড় হয়। ঝড়খালি। আর জঙ্গলটা দেখো। হ্যাঁ মা? আমাকে বলেছে ওই জেলিফিশ গুলো ধরে দেবে। কে বলেছে? ওই তো ওই আঙ্কেলটা। আচ্ছা, আমরা এখন এসেছি ঝড়খালি ক্যাম্পে। আর এখানে যত রকমের এনিমেল আছে যেগুলো অসুস্থ হয়ে যায়, সেগুলোকে এখানে রেস্কিউ করে ট্রিটমেন্ট করা হয়। আর প্রথমে এসেই দেখি কিনে যে একখানা ময়ূর রয়েছে, সুন্দর পেখম তুলে রয়েছে। আর তার সাথে আরো দেখতে পেলাম বাজ পাখি, চিল, আরো অন্যান্য পাখিও রয়েছে। তার সাথে দেখতে পেলাম কত বড় একটা কুমির। গলু গলু, এ কিরম করে হা করে আছে? কিরম আরেকবার দেখা। ওরে বাবা রে। তো এখানে কিন্তু আর কিছু দেখতে পেলাম না, কারণ কপাল খারাপ হলে যা হয়। তো বাঘমামা আছে, কিন্তু আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, সন্ধে হয়ে আসছে। আর এখন কিন্তু লঞ্চে উঠে যাব, লঞ্চে উঠে চলে যাব কিন্তু আমাদের কটেজে। আর তার আগে গোলুকে কয়েকটা ছবি তুলে দিয়ে আমরা নেমে পড়লাম। এই এখন টুকটুক পায়ে লঞ্চ থেকে নেমে এখন চলে যাব রুমে, ঠিক আছে? চলো। তো
আমরা ঘুরে এখন চলে এসেছি লজে, আর এখানে এসে একটু রেস্ট নেবো। আর এদিকে দেখো এখন এসে দেখো কি শুরু করেছে, দেখো কটকটি। আর গোলু তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর এদের অবস্থা তো তোমরা দেখে বুঝতেই পারছো, একদম হুল্লোড় রেক বানিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যা সবাই তো আনন্দ করতেই আসে তাই না, কয়েকদিনের জন্য তো আনন্দ করছে, করুক, আমরা আর কি বলবো। তো চলো, চিন্তা করো, এবার হোটেল থেকে আমাদেরকে বার করে দেবে, আর কি বলবো। আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু আমাদের লাস্ট দিন। তো যাই হোক, আমাদের কিন্তু সুন্দরবন ছেড়ে চলে যেতে হবে। আর আজকে কোথায় যাচ্ছি চলো একবার দেখে। শুনেছি নাকি একটা সুন্দর গ্রামে যাব, তো সেই গ্রামটা কিরকম সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। বালি বিজয়নগর, ঠিক আছে। তো এখানে কি কি আছে দেখি, কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আচ্ছা, এখানে কি হচ্ছে মিষ্টি পান, গলু? আচ্ছা ভালো আছেন? গলু, এই দেখো কি সুন্দর। ভাইটাই ভাবছি, সবাই তো আসে, কেন এরা আসে না? সবাইকে দেখতে পাই, কিন্তু আপনাদের ভিডিওটা দেখি, কিন্তু আপনাদের দেখতে পাই। আচ্ছা, বাহ, এলাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোমাদের ভিডিও প্রচুর দেখি আমরা। এখানেই থাকা হয়? হ্যাঁ, আমাদের বাড়িও এখানে। আচ্ছা, টাইমে পান খেয়ে যাবো। ভালো আছেন তো? মামনি ভালো আছো? তো চলে এলাম একটা ছোট্ট সুন্দর গ্রামের মধ্যে। আর এখানে রাস্তার দুপাশ দিয়ে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো এখানে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, তো প্রচুর মজা করছিলাম। আর এই গ্রাম সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছুটাই বলার আছে। তো তার আগে সামনে একটুখানি আগে ঘুরে দেখি, আর লোকনাথ বাবার মন্দিরটা কোথায় আছে সেটাও একটু দেখবো। সুন্দরবনে এসে সব থেকে আমার ঐতিহ্যময় এই যে গ্রামগুলো আমার সব থেকে বিশেষ, মানে খুবই পছন্দ হয়েছে, মানে বলবার মতো না। আর এত ভালো লাগছে, তো চলো তোমাদেরকেও একটুখানি দেখাই। এরপর যাওয়ার পথে দেখতে পেলাম একটা তেঁতুল গাছে 6খানা মৌচাক। তার মানে সুন্দরবনে না জানি কত না জানি মৌচাক আছে। তো যাই হোক, আমার বেশ ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই মৌচাকগুলো দেখতেই পাচ্ছ। তো চলো, এরপরে তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো। চলো চলো, এগুলো চলো, কই দেখি কেমন লাগছে। বাহ, এইবার তোমার ভালো লাগছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপর চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু একদমই অন্যরকম, আর তোমরা দেখে বুঝতেই পারছো সেই মাটির বাড়ি। আর আজকালকার দিনে কিন্তু এই মাটির বাড়ির দৃশ্য কিন্তু আর দেখা যায় না কোথাও। আর আমার যেন মনে হচ্ছে, আমি ভুলতেই পারছি না, মনে হয় যেন এখানে থেকে যেতে পারতাম, তাহলে হয়তো অনেক শান্তি পেতাম। কিন্তু কিছু আর করার নেই, আমাদেরকেও তো ফিরে যেতে হবে তাই না। আমাদেরও প্রায় সময় হয়ে এসেছে, এবার বাড়ি যেতে হবে। এর মতন শান্তি কোথাও আছে তোমার? ওই হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, বাবার বাড়ি থেকে যাও। বাবার বাড়ি থাকো, ডাল আলু সিদ্ধ ছাড়া আর কিছু পাবে না, কিন্তু ওটাই শান্তি। বাহ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। যাই হোক, অনেক সুন্দর লোকনাথ বাবার ধামটা ঘুরলাম, খুব ভালো লাগলো। এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। গুলো আসো, চলে আসো, এদিকে আসো গুলো। এই দেখো, এই দেখো, এই যে শুটকি মাছ। কি দারুন, তুমি কি আর বুঝবা এর মর্মত। নেবো কাঁকড়া, নেবো, সুন্দরবনে এসেছি, কাঁকড়া নেবো না সেটা হয়? ওই তেরি, কিন্তু এইটা একটুখানি ধরতে হবে, মানে নাহলে কাঁকড়া খাওয়াবো না। ইয়ে বাবা, শোনা ভয় নাই। দেখো দেখো, হ্যাঁ, এখন কথা খাবো না, এমনি কথা দিচ্ছে। জেঠিমা এত ভালোবাসে আমাদের, এমনিতেই ভিডিও দেখে আমাদের সবাই। তোমাকেও দেখতে পাবে ভিডিওতে, ওই যে এই ভিডিও করে নিয়েছি। তোমাকে দেখতে পারবে। আমি এই 2020-তে আমার হাজবেন্ডকে আগে নিয়ে গেছে। ওরে বাবা, 2020-তে আমি খুব জন্ম করেছি 12 বছর। একটা ছেলে একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে তামিলনাড়ু 3 বছর কাজ করেছিলেন কেন্দ্রীয় কারখানায়। করার পরে নিজে হাতে এই দোকান ঘুরে দোকানদারি চালাচ্ছি। খুব কষ্ট, আমার মতো কষ্ট কারো নেই। বাগে নিয়ে গেছে? হ্যাঁ, জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে মাছ কাঁকড়া আমার সামনে টেনে চলে গেছে। আমি খুব লাখ করে বেঁচে আছি। বাবারে, বুঝতে পারছো? তোমরা সবটাই শুনতে পেলে। এই গ্রামটা যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। অনেক মানুষ নিজেদের প্রিয়জনকে হারিয়েছে নিজেদের জীবিকা পালন করতে গিয়ে। কোনো অসুবিধা নেই, সবাই আমাদের চেনে, বলছে বোট ছেড়ে দিতে, আমাদের এখানে থাকতে বলছে, আমরা এখানেই থেকে যাব। আর সত্যি এত ভালো লাগলো এই গ্রামটা, আর মানুষ খুব মিশুকে মানুষ আর আছে, এত সবাই খুব ভালো ভালো। এখানের মানুষরা, মনে হচ্ছে সত্যি থেকে যায়। আর এখানে কিন্তু সকলেই আমার খুবই প্রিয়জন, সকলেই আমার বন্ধু। আর এনাদেরকে ছেড়ে যেতে সত্যি এতটাই কষ্ট হচ্ছে, কিছু করার নেই। ছেড়ে তো আমাদেরকে যেতেই হবে তাই না। আবার কবে দেখা হবে জানি না, তার জন্য অনেকটাই কষ্ট হচ্ছে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ঈশ্বরের কাছে কামনা করি এই গরিব দুঃখী মানুষগুলো
পশুগুলোকে যেন ঈশ্বর সবসময় অনেক অনেক সুখী রাখে, ভালো রাখে। তো আর কিছু ঘটনা যেগুলো শুনলাম চোখে জল আনার মতো। কাকাকে শুনেছি নাকি বাঘে ধরেছিল একবার, তাই? এই এই দাদাকে? আচ্ছা তাই? বাবা দেখি দেখি, ওরে বাবা, অর্ধেক মানুষের এই অবস্থা। তখন কি মাছ ফাছ ধরতেন নাকি? ওরে বাপ রে বাপ, ওরে বাপরে কতখানি, এরকম ওরে বাবা রে। তাহলে গা বুঝতে শিউরে পারছো ওঠে দেখলে, হ্যাঁ? এইখানে, তো যাই হোক এইখানে মানুষদের বুঝতেই পারছো কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়, কতটা রিস্কের মধ্যে, মানে জীবনে ঝুঁকি নিয়ে তাদেরকে জীবনে, এক ফসলের দেশ, হ্যাঁ বর্ষায় যদি হলো তাহলে চাষ একটু সরে আসো। মাছের তো কতটা কষ্টের মধ্যে তোমরা দেখতে পেয়েছো, তো কিছু বলার নেই, যেহেতু আমরা ট্যুরিস্টদের সাথে এসেছি, আমাদের খুবই তাড়া দিচ্ছে, চলে যেতে হবে, না হলে তো থাকতাম। নাহলে হয়তো আমি আরো সময় দিতে পারতাম, একটু ভালো করে ঘুরতে পারতাম, কিন্তু যেহেতু ট্যুরিস্টদের সাথে আরেকদিন আসবেন না, আচ্ছা আচ্ছা, ওপর দিয়ে আরেকদিন আসবেন, এখানে 2 দিন না 4 দিন 1 সপ্তাহ থেকে তারপরে বাহ দারুন দারুন, এই ভালোবাসার কোথায় পাবো? দারুন দারুন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খুব ভালো লাগলো, সবাইকে। সুস্থ থাকুন সবাই, সবাই সুস্থ থাকুন, পরে যদি কখনো আসেন নিশ্চয়ই দেখা হবে। জঙ্গল ছেড়ে দিয়ে করুন। হ্যাঁ হ্যাঁ বললো বললো, সবটাই বলেছে। চলো 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 চলো, জয়া আসছি আসছি। সুন্দরবন তো অনেক সুন্দর ঘুরলাম, আর এখন এই প্রত্যন্ত গ্রামগুলোকে দেখে দেখে ছেড়ে চলে যাচ্ছি সুন্দরবনকে। এত কষ্ট লাগছে মনে, বিরাট। দেখো অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব মজা করলাম। কিন্তু আমার খুব ইচ্ছা এরকম গ্রামে নদীর পাড়ে থাকার। 2-3 দিন এত আনন্দ করলাম, এত মজা হলো, আর এই লাস্ট দিন এই গ্রামের যে এতটা ভালোবাসা পেলাম, কি বলবো, মনটা খুব খারাপ লাগছে। আর একজনকে দেখে এত কষ্ট লাগছে, এখান থেকে নেই মাংস, ওখান থেকে নেই মাংস, বাগে করে বাগে নিয়ে গেছে, সেগুলো শুনে আরো আমার লাগছে যে তারা কত কষ্ট করে থাকে। হ্যাঁ, ভয় পাচ্ছে হ্যাঁ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের নামটা কি? ক্যাপ্টেন নাম বলে দাও। বাহ, ক্যাপ্টেনকে দেখা। তো নাচো রে মা নাচো তো দেখি, নাচো 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 তো শ্যামা নাচো তো দেখি। পাগল পাগল, সারা জায়গায় পাগলের এবারে চলো বস। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আর দুপুরের এখন খাওয়া দাওয়াটার মেনুটা আজকে ছিল ডাল, আলু ভাজি, বাঁধাকপি, আর কত বড় একটা মাছের পিস। তো খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি বাড়ি ফেরার পথে, আর অনেকটাই কষ্ট হচ্ছে, জানি না আবার কখনো আসতে পারবো কিনা, আর এত বন্ধুদের ভালোবাসা আর কখনো এরমভাবে দেখতে পাবো কিনা। আর এই বন্ধুদের ছেড়ে যেতে সত্যি অনেকটাই মন খারাপ হয়ে যাচ্ছে। আর সুন্দরবনে যারা আমার বন্ধুরা রয়েছে, তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো, তোমরা অনেক ভালো থেকো। কি হলো? কত ভালো মন্দ খাচ্ছিল, টেস্টি টেস্টি খাবার। তো চলো বন্ধুরা, খুব সুন্দরবন ঘুরলাম, আর এখন চলে এসেছি ক্যানিং, এবার সোজা বাড়ি। তো সবাইকে জানালাম, তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো চলো টাটা।